এখন আপনাদের চাইনিজ রমের ফোনে আপনারা ব্যবহার করতে পারবেন গুগলের সার্কেল টু সার্চ ফিচার, তাও আবার কোনো প্রকার রুট ছাড়া একদম সুন্দরভাবে অফিসিয়াল মেথডে। তো আমি যে ডিভাইসটা ব্যবহার করছি এটা হচ্ছে একটা চাইনিজ রমের ডিভাইস, এটা হচ্ছে Redmi Turbo 4 Pro। আর এই ফোনটা দিয়ে আজকে আমি পুরো সেটআপ টিউটোরিয়ালটা দেখাবো। আপনারা চাইলে আপনাদের যে কোনো চাইনিজ রমের ফোনে এই সেম মেথড ইউজ করে সার্কেল টু সার্চ ফিচারটা ইনেবল করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি আছি সিফাত এবং আপনারা দেখছেন সাইমন সিফাত 360। শুরুতে বলে রাখি, ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, তাই কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো সবার প্রথমে আপনাদেরকে দুইটা এপিকে ডাউনলোড করতে হবে, যে দুইটা এপিকে পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে, আর টেলিগ্রাম চ্যানেল লিংক থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো সেখান থেকে আপনারা প্রথমে দুইটা এপিকে ইনস্টল করে নিন। তো যাদের ইনস্টল করতে প্রবলেম হচ্ছে তারা এই অংশটুকু খুব মনোযোগ সহকারে দেখুন, আর যাদের ইনস্টল হয়ে গেছে বা ইনস্টল করতে কোনো প্রবলেম হয় না তারা এই অংশটুকু স্কিপ করতে পারেন। তো সবার আগে আপনার ফোনে সেটিং অ্যাপটি ওপেন করুন, তারপর উপরে সার্চ আইকনে ক্লিক করে এখানে সার্চ করুন ইনস্টল আননোন অ্যাপস লিখে। তারপরে প্রথম অপশনে ট্যাপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আছে ইনস্টল আননোন অ্যাপস লেখা নামে। এখানে ট্যাপ করার পর আপনার ফোনের সমস্ত অ্যাপগুলো চলে আসবে। তো এখান থেকে ক্রোম ব্রাউজার, টেলিগ্রাম এবং ফাইল ম্যানেজার যেগুলো থেকে আপনি অ্যাপ ইনস্টল করেন প্রত্যেকটা এখান থেকে অ্যালাউ করে দিবেন। এই সেটিংসটি করার পরেও যদি ইনস্টল করতে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এই দ্বিতীয় সেটিংসটি করুন, ইনস্টল জনিত আর কোনো প্রবলেমই হবে না। সেটিংস অ্যাপে গিয়ে ক্লিক করুন মাই ডিভাইসে, তারপরে একটু নিচে দেখতে পাচ্ছেন এখানে ওএস ভার্সন নামে একটা অপশন আছে। এখানে আপনারা কয়েকবার ক্লিক করুন, ক্লিক করার পরে আপনাদের ফোনের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি চাবে। তো আপনারা এখানে আপনাদের ফোনের পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন, আর পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পরে আপনাদের ফোনের ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে। তারপরে এই পেজ থেকে ব্যাকে চলে আসবেন এবং একদম নিচে স্ক্রল করে অ্যাডিশনাল সেটিংস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসলে দেখতে পাবেন যে এখানে ডেভেলপার নামে একটা অপশন কিন্তু চলে এসেছে, যেটা আগে ছিল না। তারপরে এই ডেভেলপার অপশনে এসে একদম নিচে চলে যাবেন স্ক্রল করে। একদম নিচে আসার পরে হালকা একটু উপরে স্ক্রল করবেন, তারপর এখানে একটা অপশন দেখতে পাবেন রিসেট ডিফল্ট ভ্যালুস নামে। তো এখানে হচ্ছে টানা কয়েকবার ক্লিক করবেন এইভাবে। ঠিক এভাবে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখাবে সিস্টেম অপটিমাইজেশন নামে। তো এখান থেকে এই টগলটা অফ করে দিবেন। অফ করার সময় আপনার সামনে ঠিক এই রকম একটা ওয়ার্নিং আসবে, কিন্তু ঘাবড়াবেন না, এখান থেকে সিম্পলি এটা অফ করে দিবেন। তো এই সেটিংসটা করার পর আপনার ইনস্টল রিলেটেড আর কোনো প্রবলেম হবে না। আর অ্যাপটা ইনস্টল হয়ে গেলে আবার একই নিয়মে এই সিস্টেম অপটিমাইজেশনটা অন করে দিবেন। এবার চলুন যাওয়া যাক দ্বিতীয় স্টেপের দিকে। এবার আমরা সার্কেল টু সার্চটা ইনেবল করব। তার জন্য আমাদেরকে গুগলের উপরে লং প্রেস করে ধরে রাখতে হবে, তারপরে এখানে এই অপশনে ক্লিক করলে আমাদেরকে শুধু নিয়ে আসবে অ্যাপ ইনফোতে। তো এখান থেকে আমাদেরকে ব্যাটারিতে দিতে হবে নো রেস্ট্রিকশন, আর হচ্ছে অটো স্টার্টটা অন করে দিতে হবে। এই যে আমার এখানে যেভাবে আছে ঠিক এইভাবে অন করে দিতে হবে। ওকে, এবার আমাদেরকে MICTS অ্যাপেরও কিছু সেটিংস করতে হবে। তার জন্য আমরা অ্যাপের উপরে ট্যাপ করে ধরবো, ধরার পরে সেম নিয়মে আমরা এখানে ক্লিক করে চলে আসবো অ্যাপ ইনফোতে। আর এখানে এসে আমরা সেম নিয়মে এখান থেকে নো রেস্ট্রিকশন দিয়ে দেবো ব্যাটারিতে এবং অটো স্টার্টটা অন করে দিব। তারপর আমরা চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন পারমিশনস, তারপর এখানে আদার্স পারমিশনস, তারপর এখান থেকে সবগুলো পারমিশন অ্যালাউ করে দিব। তারপর আবার চলে আসুন সেটিংস অ্যাপে, আর এখান থেকে এই যে অ্যাপস অপশনটা আছে এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে উপরে ডান পাশে 3 ডট আছে এখানে ক্লিক করুন। তারপরে আদার সেটিংস, এখানে ডিফল্ট অ্যাপস আছে এখানে ক্লিক করুন। তারপরে একটু নিচে স্ক্রল করে চলে আসুন। এখানে নিচে স্ক্রল করে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট এন্ড ভয়েস ইনপুট নামে একটা অপশন আছে, এখানে আপনারা ট্যাপ করুন। তারপর ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ এখানে ক্লিক করার পরে হয়তো আপনাদের এই যে টিক মার্কটা আছে এটা হয়তো হাইপার এআই যেটা আছে শাওমির এখানে থাকতে পারে, বা গুগলেও যদি থাকে তাহলে আগে নন এ সিলেক্ট করুন। নন এ সিলেক্ট করার পরে আবার হচ্ছে এটা গুগলে সিলেক্ট করে দিন। তো আমাদের এখানের কাজ শেষ। এখন আপনারা যদি আপনাদের কন্ট্রোল সেন্টারে যান আর একটু নিচে স্ক্রল করে একদম নিচে ছোট একটা আইকন দেখতে পান এডিট নামে, এখানে ক্লিক করার পরে এই যে সার্কেল টু সার্চ যে অপশনটা আছে এই অ্যাপের এটা অ্যাড করে দিন। অ্যাড করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের পজিশন মতো আপনারা এটা সেট করে দিন, দিয়ে উপরে যে টিকমার্ক আছে এখানে ক্লিক করে দিন। এখন আপনারা চাইলে সার্কেল টু সার্চ অপশনটা ইউজ করতে পারেন কিছুটা এইভাবে। এখানে এসে এই অপশনটাতে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন গুগলের সার্কেল টু সার্চটা ইনেবল হয়ে গেছে, আর এখানে এটা সুন্দরভাবে কাজও করতেছে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি ইউটিউবের লোগো দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেজাল্ট চলে এসেছে।
আপনি চাইলে এটা এইভাবেও ইউজ করতে পারেন, তবে আপনি যদি চান আপনার মন মতো জেস্টার দিয়ে এই ফিচারটা ইউজ করতে, তাহলে নেক্সট স্টেপটা দেখুন। আর যদি না চান তাহলে ভিডিও লাস্টের দিকটা অবশ্যই দেখে যাবেন, কারণ ওইখানে আপনাদের জন্য কিছু প্রয়োজনীয় টিপস থাকবে। ওকে, এবার আমরা কাস্টম জেস্টার সেট করব। তার জন্য আমাদেরকে অ্যাপের উপর লং প্রেস করে ধরে এখানে আবার অ্যাপ ইনফোতে চলে আসবো। তারপর এখান থেকে আমরা অটো স্টার্টটা অন করে দিব। তারপর আমরা আবার চলে যাব আমাদের ফোনের সেটিংসে। তারপর এখান থেকে একটু নিচে স্ক্রল করে আমরা চলে যাব অ্যাডিশনাল সেটিংস। তারপর আমরা অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে। এখান থেকে আমরা ক্লিক করব ডাউনলোডেড অ্যাপস। একদম নিচে যে অপশনটা আছে এখানে আমরা একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। এখান থেকে আমরা এজ সিলেক্ট করব। এখানে এটা অফ থাকবে, আমরা এটাকে এখান থেকে সিম্পলি অন করে দিব। এখানে একটা ওয়ার্নিং আসতে পারে, ওয়ার্নিং আসলে সিম্পলি কিছুক্ষণ কাউন্টডাউন হবে, তারপরে এখান থেকে আমরা টিক মার্ক করে এখানে ওকে করে দিব। এখানে কাজ শেষ। এবার আমরা অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন লেফট আছে, রাইট আছে এবং বটমেরও অপশন আছে। আর এই অপশনগুলো অন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডে অলরেডি একটা আছে, আর আমি ডাইন সাইডটা অন করে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন ডাইন সাইডে কিন্তু একটা বার শো করতেছে, যেগুলো হচ্ছে সবসময় ইনভিজিবল থাকে। তো আমি রাইট সাইডটা অফ করে দিব, কারণ আমি রাইট সাইড থেকে ব্যাক বাটন হিসাবে এটা ইউজ করে থাকি ফোনের যে ডিফল্ট ভাবে আছে জেস্টার, ওইটার মাধ্যমে। তো আমি লেফটার মাধ্যমে আপনাদেরকে দেখাই। এখানে আপনারা অনেকগুলো অ্যাক্টিভিটি কন্ট্রোল করতে পারবেন আপনাদের ফোনের। এখানে আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন। এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তাই আমি বেশি বড় করছি না। তো আমি যেইভাবে সেট আপ করেছি আপনাদেরকেও ঠিক সেইভাবেই সেই নিয়মগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমার মতো করতে পারেন, বা এই অ্যাপটা নিয়ে আরো ঘাটাঘাটি করে আপনাদের মন মতো আপনারা সেট করতে পারেন। তো এই অ্যাপটা কিন্তু প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারেন, কিন্তু সেখানে কিছু কিছু ফিচার আপনারা ইউজ করতে পারবেন না, তার জন্য আপনাদেরকে টাকা দিতে হবে। তাই এই প্রিমিয়াম ভার্সনটা আমার টেলিগ্রামে আপনাদেরকে প্রোভাইড করে দিয়েছি। তো আপনারা এখানে সেটিং অপশনে ক্লিক করো, এখানে আপনাদের মন মতো কাস্টমাইজেশন করতে পারেন। এখানে অনেক রকমের কাস্টমাইজেশন আছে, যখন আপনারা অ্যাপটা ইউজ করবেন তখন আপনারা বুঝতে পারবেন। তো এই জেস্টারটি সেট করার পর আপনারা যখন ঠিক এইভাবে স্লাইড করবেন, তখন কিন্তু আপনাদের এই সার্কেল টু সার্চ অপশনটি এনেবল হয়ে যাবে। আর এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কাজও করতেছে। আপনারা যারা পাওয়ার এবং ভলিউম বাটনের মাধ্যমে এই ফিচারটি ব্যবহার করতে চান, তাদের জন্য আরেকটা অ্যাপ আছে যেটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপটার নাম হচ্ছে বাটন ম্যাপার। তবে আমি আপনাদেরকে এই অ্যাপটা সাজেস্ট করব না, কারণ তখন বাটনগুলো বেশি প্রেস করা হবে, আর প্রেস করার ফলে বাটনগুলো দ্রুত ডেবে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি ফোনটা রিপোর্ট দেন বা মাঝে মাঝে যে কোনো কারণে যদি সার্কেল টু সার্চ ফিচারটা কাজ না করে, তাহলে ভিডিওতে যেভাবে দেখিয়েছিলাম অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ভয়েস ইনপুট, ওইখানে গিয়ে গুগলেই সিলেক্ট করা থাকবে। তো আপনারা সিম্পলি ওইখান থেকে নন সিলেক্ট করে দিবেন, তারপর আবারও গুগলে সিলেক্ট করে দিবেন। আর এজ জেস্টার অ্যাপের শর্টকাটটা যদি মাঝে মাঝে কাজ না করে, তাহলে ওইটার অ্যাপ ইনফোতে গিয়ে ব্যাটারি ইউজে আপনারা নো রেস্ট্রিকশন দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আমি জানি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তবে আমি চেষ্টা করেছি যে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস কভার করার জন্য, আপনারা যেই ধরনের সমস্যাগুলো পড়তে পারেন ওগুলো জানিয়ে দেওয়ার জন্য, আবার এগুলোর সমাধানও বলে দেওয়ার জন্য। এরপরেও যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে হালকা করে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে যান। তো দেখা হবে আবারও কোনো এক নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।